নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মহারাষ্ট্রের বিখ্যাত রেসিপি পুরানপোলি। এইটা গণেশ চতুর্থীর টাইমে বানানো হয়। এটা ভীষণ খেতে ভাল লাগে। আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন ব্রেকফাস্টে। ভীষণ ইজি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। একবার যদি বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। দেখুন ভীষণ সফট, একদম ফুলা ফুলা। আমি আজকে পুরানপোলি বানিয়েছি, ভীষণ সহজ রেসিপি। তার ছেলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ছোলার ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, 4 থেকে 5 বার ধুয়ে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সময় না থাকে আপনারা একটু গুনগুনা গরম জলেতে, মানে উষ্ণ গরম জলেতে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আচ্ছা, কুকারে আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো 1/2 চামচ। তারপরে এটাকে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। আপনারা যদি ডাল একটু ভালো থাকে, তাহলে মানে কোয়ালিটি ভালো থাকলে আপনারা 2টো সিটি দিলে চলবে। একবার 2টো সিটি দেওয়ার পর একবার দেখে নেবেন। আচ্ছা, আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ দিলে বেশি রঙটা বেশি ভালো লাগে। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, আমি ছোলার ডালটাকে 4টে সিটি দিয়েছি। দিয়ে দেখুন 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। সিটি হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। জলটা নিচে পড়ে যাবে। এটা আমি 10 থেকে 15 মিনিট আমি এরকমভাবে রেখে দেবো। ভীষণ ইজি রেসিপি, একবার বানিয়ে দেখতে পারি। এটা তো পুরানপোলি বানালাম, এটা আপনারা পুরটা বানিয়েও কচুরির মতনও বানিয়ে রাখতে পারেন, ওইটাও বেশ খেতে ভালো লাগে। আচ্ছা, এবার আমি এটাকে রেখে দিলাম। আমি 1/2 কাপ আটা নিয়ে নিলাম আর 1/2 কাপ ময়দা নিলাম। আপনারা 1 কাপ ময়দাও নিতে পারেন, আবার 1 কাপ আটাও নিতে পারেন, কিন্তু আটা ময়দা মিশিয়ে বানালে বেশ পুরানপোলিটা সফট হয়। আচ্ছা, আমি মশলার চামচ হিসাবে 1/2 চামচ নুন দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ আমার ছোলার ডালেতেও দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে এবার আমি ঘি দেবো। দেখুন অবশ্যই ঘিটা দেবেন। ঘিটা দিলেন ভীষণ নরম, মানে যখন খাবেন না পুরো মুখে একদম গুলিয়ে যাবে। অবশ্যই ঘি দেবেন। আমি 1 চামচ ভরে ঘি দিলাম। এবার মিশিয়ে দেবো। যেমন নর্মাল আটা মাখা হয় সেরকমই আমরা আটা মাখবো। সকালবেলা আপনারা এইটা পুরানপোলিটা বানিয়ে দিতে পারেন। এটাতে কোনো সবজি দরকার নেই। ওপরে ঘি লাগিয়ে দেবেন, পরোটার মতন করে নিলে ঘি লাগিয়ে দেবেন, শুধু শুধুই খাওয়া হয়ে যায়, এত অসাধারণ লাগে। আচ্ছা, এবার আমি মাখাটা হয়ে গেল, মানে ময়ামটা দেওয়া হয়ে গেল। 1 থেকে 2 মিনিট একটু ময়ামটা দেবেন, তাহলে কিন্তু খুব সফট পুরানপোলিটা তৈরি হবে। আচ্ছা দেখুন, আমি এমনি করে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে দেবো। আর মেখে নেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখুন মাখাটা এরকম হবে, মানে নরম খুব একটা হবে না, একটু শক্ত টাইপের হবে, যেরকম আমরা রুটি বানাই। কারণ আমরা ভেতরে পুরটা ভরবো। যদি বেশি নরম হয় তাহলে কিন্তু যখন আমরা বেলবো তখন কিন্তু ফেটে যেতে পারে। আচ্ছা, আমি রেখে দিলাম, 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখানে আমি ছোলার ডালটা বানাবো। প্রথমে আমি ননস্টিক তাওয়াতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিতে বানাবেন, ভীষণ ভালো লাগবে। কারণ আমি ময়ামও ঘিতে দিয়েছি আর ভাজবো ঘিতে, আর ছোলার ডালটা ঘিতে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে তেলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম করে কিছু দেওয়ার দরকার নেই। এটা বেশ খুন্তি দিয়ে 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেমে একটু ভেজে নেব। আমি এই ছোলার ডালটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গুড় দেবো। আমার ঘরেতে গুড়, মানে গুড়টা মানে ডাস্ট গুড় আছে, আমি গুঁড়ো গুড় মানে কিনে নিয়ে আসছি, ওই গুঁড়ো গুড়টাই দেবো। আপনারা চাইলে মানে গোটা গুড়টাকে একটু শিলনোড়ার মধ্যে একটু ভেঙে দেবেন, ভেঙে টুকরো করে দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ গুড়টা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবো, নাহলে কিন্তু কি হবে, পুড়ে যেতে পারে। আচ্ছা, ওপর থেকে একটু নুন দিয়ে দেবো, 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আমি এটাকে একদম ভালো করে ভেজে নেব। আচ্ছা, এই খুন্তি দিয়ে আমি একটু ছোলার ডালগুলো ভেঙে দেব, তাহলে কি হবে, মসৃণ হয়ে যাবে। অবশ্যই ছোলার ডালগুলো কিন্তু ভেঙে দিতে হবে, ওই জন্য ভালো করে সেদ্ধ করতে হবে ছোলার ডালটা। নরম হলেই ভালো, শক্ত থাকলে কিন্তু হবে না এই রেসিপিটা। আচ্ছা, আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি, একদম যেটা আমি ছুঁতে পারি। ঠান্ডা করে নিয়ে এটা আমি গোল গোল, দেখুন এরকম গোল গোল আমি বানিয়ে নেব। আমি এর পুরটা আটার মধ্যে দেবো। তা আপনারা একটু ছোট বড় যেরকম ইচ্ছে করতে পারেন। দেখুন সব পুরগুলো আগে গোল গোল করে আমি আগে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিলাম। দেখুন আমি একটু বড় বড় সাইজে পুরটা লাড্ডুর মতন বানিয়ে নিয়েছি। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে, আটাটা রেখে দিয়েছিলাম। এবার আমি বানিয়ে নেব গোল গোল, যেরকম রুটির সাজে। একটুখানি আমি আটাটা বেশি নেব, যেমন আলুর পরোটা হয় সেরকম পুর নেব, মানে একদম পাতলা নেব না, কারণ এর মধ্যে পুরটা ভরবো। আচ্ছা দেখুন, আমি তাওয়া মানে বেলনি আর চাটুর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এইটাকে একটুখানি, আপনারা চাইলে একটু ময়দার গুঁড়ো দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে দেখুন আমি আগে যেমন আলুর পরোটা পুরটা ভরা হয় সেম প্রসেসেই হবে, কোনো রকম আলাদা হবে না। আচ্ছা দেখুন, আমি পুরটা ভরলাম,
ভরে আবার ভালো করে আমাদের মুখটা বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দেবেন, নালে কিন্তু কি হবে, যখন আমরা বেলবো তখন কিন্তু ফেটে যেতে পারে। আচ্ছা, আমি বেলে নিলাম, নর্মাল যেরকম রুটি হয় সেরকম বেলে নিলাম। খুব একটা বড় করবো না, একটু মিডিয়াম সাইজের রুটির মতন বানাবো। সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নেব। ভীষণ সহজ রেসিপি, এটা কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এমন নয় যে আমাদের গণেশ চতুর্থীর সময় বানাতে হবে, যে কোনো সময় আপনারা বানিয়ে নিলেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি পরোটা আমাদের খুবই ভালো লাগে। আমাদের ছোটোবেলায় মায়েরা বানাতো গুঁড়ো দুধ দিয়ে পরোটা, চিনির পরোটা। আপনারা কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ হেলদি, ছোলার ডাল আছে। আচ্ছা, সেম প্রসেসে বাকিগুলো আমি বেলে নেব। আমি একটু ওপর থেকে তেল লাগিয়ে দেবো, যাতে যখন বেলবো যাতে না ফেটে যায়। অবশ্যই একটু তেল লাগিয়ে দেবেন, আর নালে একটু করে ওপর থেকে ময়দা দিয়ে দেবেন। ময়দা আটা গুঁড়ো আপনারা ছিটিয়ে দেবেন। দেখুন এমনি করে এবার বেলে নেব। এই হলুদ দেওয়াতে কালারটা এত সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটাই অনুরোধ, যে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, আমরা কিন্তু একদম চিপবো না, হালকাভাবে আমরা বেলে নেব। দেখুন এবার হপগুলো বেলা হয়ে গেলে এবার আমি চাটু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আমি ভেজে নেব। আচ্ছা, শুকনো চাটুতে আগে আমি এদিক ওদিক করে ভেজে নেব আগে, তারপরে আমি ঘিটা দেব। আমার দুদিকেই মানে সেঁকা হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো। ওপর থেকে আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তারপরে নিচের দিকটা করে ঘি দিয়ে দেবো। আপনারা ছোলার ডালটা পুরটা আগে যদি বানিয়ে রাখেন আগের দিনকে, তাহলে কিন্তু সকালবেলা তাড়াহুড়োর সময় আপনারা এটা ফটাফট বানিয়ে নিতে পারেন। কারণ সকালবেলা তাড়াহুড়োতে একদম ছোলার ডাল এটাকে সেদ্ধ করে বানাতে একটু দেরি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই রাত্রেই পুরটা বানিয়ে রেখে দেবেন। সকালবেলা আটা ময়দা মেখে ঝটপট এই পরোটাটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। বাচ্চাকে টিফিনে দেওয়া, কলেজেতে দেওয়া, কিংবা বিকালবেলা একটু হালকা টালকা খাওয়া, বাচ্চারা খেলে দিলে এলো, পড়ে টোরে টিউশন থেকে এলো, তাদেরকেও দিতে পারেন। নিজেরাও খেতে পারেন, এমন নয় যে বাচ্চাদেরকেই দিতে হবে, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। কিংবা কখনো ভাবলেন রাত্রেবেলা আজকে একদমই হালকা খাবো, আপনারা তাহলে কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। এতে কিচ্ছু লাগে না, শুধু শুধু খাওয়া হয়ে যায়। দেখুন এদিক ওদিক করে আমি ভালো করে শিখে নেব। সেম প্রসেসে বাকিটাও বানিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজবেন। ঘি দিয়ে ভাজলে কিন্তু ভীষণ মুচমুচে টাইপের হয়। রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে আলাদা স্বাদ হয়। কারণ আমি ছোলার ডালটা ঘি দিয়েই ছোক দিয়েছি, মানে পুরটা বানিয়েছি। আর ময়দাতে আটাতেও আমি ঘি দিয়েছি। আপনারা রিফাইন, যদি ঘি না পছন্দ হয় রিফাইন অয়েলে দিতে পারেন। কিন্তু ঘিতে যদি রিফাইন অয়েল দেন তাহলে কিন্তু রিফাইন অয়েলে সব কিছু করবেন, কিন্তু ঘিতে ভাজবেন, দারুণ লাগবে, ভীষণ মুচমুচে। আর ঘি দিয়ে বানালে একটাই জিনিস, যে আপনার অনেকক্ষণ নরম থাকে, এই পুরানপল্লিগুলো অনেকটা নরম থাকে, মানে এটা শক্ত হয় না। আচ্ছা, আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। দেখুন আমি ঝটপট খুব সহজে একটা হেলদি রেসিপি বানিয়ে নিলাম। এটা পুরানপলি, এটা অনেকক্ষণ নরম থাকে, বাচ্চা বড় সকলের পছন্দ। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা ঘরে বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে, আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে। দেখুন আমি ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এটা খেয়ে নেব। দেখলাম দারুণ সফট, আমি ভেঙে দেখাবো কতখানি সফট হয়েছে, ভীষণ তুলতুলে নরম, যে মুখে দিলে একদম গুলিয়ে যাবে। একবার বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছা হবে। কারণ এতে কোনো সবজি দরকার নেই, যে এই ছোলার ডালটা রয়েছে ভেতরে, অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।